নমস্কার বন্ধু, নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি। আমার এই যে দেখছেন খাটটি, এটি পিউ পালিশ আমরা করব। এই যে ইনার খাটটি, এই রিকোয়েস্টে আমি এই খাটটি পিউ পালিশ করতে চলে এসেছি। এই যে খাটটি দেখছেন অবস্থা, এটাকে ঘষা মাজা করে বেশ সুন্দরভাবে ফিনিশিং করে নিতে হবে প্রথমত। যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখছেন, তাহলে আমি ক্লিয়ারলি এটাতে বলে দেবো পিউ পালিশ কী প্রসেসটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখছেন পুরো প্রসেসটা আপনার কাছে নিয়ে আসছি আমি। এই যে দেখছেন পুরোটা হালকা করে গালা দিয়ে আমি ফিনিশিং করে এটাতে উড ফিলার দিয়ে দিয়েছি। প্রথমে গালা দিলে কী হয়, ভালো ফিনিশিং করতে সুবিধা হয়। হালকা করে গালা দিয়ে দিয়ে ঘষে নিয়েছি। ঘষার পর আমরা কিন্তু এই গানটি দিয়ে আমরা 3D করে নেব। জাস্ট 3D আমি কীভাবে করছি এটাতে দেখানোর সুযোগ হলো না। এই যে দেখছেন কালারটা, এটা 3D কালারটা, এটা উড স্ট্যান্ড। এই যে 3D করার পর আমরা কিন্তু সিলার দিয়ে নিচ্ছি এটাতে। আপনারা সিলারটা 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন, তাহলে জিনিসটা খুবই উজ্জ্বল হবে। 2 বার যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই উজ্জ্বল এবং খুব একটা আকর্ষণ লুক দেবে এটাতে। এই যে দেখছেন খাটটা খুব সুন্দর একটা লুক দিয়েছে। আমরা সিলারটা দেওয়ার পর এটা থেকে ঘষে নিয়েছি, আমরা খুব ভালোভাবে ঘষে নেবে এরকমভাবে, খুব ভালোভাবে কিন্তু ঘষতে হবে, যেমন কোথাও কোনো দাগ না থাকে। সিলারের গোড়াটা যেমন সিসপাত পেয়ে যায়। এবং তারপরে আমরা এই যে গ্লোসি দিয়ে নিয়েছি, পিউ গ্লোসি। আমি সাধারণত ইন্ডিগো এতে কাজ করি। এটা ইন্ডিগো পিউ গ্লোসি সিল্ক, এটা খুবই সুন্দর একটা পালিশ। এই যে দেখছেন, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।